বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা আম্মা বাদ। শুরু হচ্ছে রমাদান বিষয়ক আলোচনার ষষ্ঠতম আসর। বিষয় সিয়ামের বিধানের দিক থেকে মানুষের প্রকারভেদ। সকল প্রশংসা আল্লাহ তাআলার জন্য। তিনি নিজ প্রজ্ঞা অনুযায়ী যা সৃষ্টি ও নির্মাণ করেছেন তা করেছেন সুনিপুণভাবে, পথ পদ্ধতি হিসেবে প্রবর্তন করেছেন শরীয়তকে, যাতে রয়েছে দয়া ও প্রজ্ঞার সমন্বয়। আমাদেরকে নির্দেশ দিয়েছেন আনুগত্য করার, তার নিজের প্রয়োজনে নয় বরং আমাদের এই প্রয়োজনে। ক্ষমা করেন তাকে যে তার রবের কাছে ফিরে আসে, আর বিপুল পরিমাণ দান করেন তাকে যে সৎকর্মশীল হয়। ইয়াকুলুল্লাহু সুবহানাহু ওয়া তাআলা ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আর যারা আমার পথে সর্বাত্মক প্রচেষ্টা চালায় আমি তাদেরকে অবশ্যই আমার পথে পরিচালিত করব। আমি তার নিয়ামত সমূহের জন্য গোপনে ও প্রকাশ্যে তার প্রশংসা করি। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ তাআলা ছাড়া কোনো সত্য ইলাহ নেই, তিনি এক, তার কোনো শরিক নেই। এমন সাক্ষ্য যা দ্বারা আমি দারুন নাঈম তথা নিয়ামত ও আনন্দপূর্ণ বাড়ি জান্নাত লাভে ধন্য হতে পারি। আমি আরও সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল, যাকে তিনি সব আসমান ছাড়িয়ে উপরে নিয়ে ধন্য করেছেন, ফলে তিনি তার নৈকট্য লাভে ধন্য হয়েছিলেন। আল্লাহ তাআলা সালাত ও সালাম তার উপর এবং তার সাহাবী আবু বকর, উমর, উসমান, আলী এবং তার পরিবার পরিজন এবং বিশ্বস্ত সকল সাহাবাই কেরামদের উপর, তাছাড়া এ পথের প্রতীক সকলের উপর। প্রিয় ভাইয়েরাম, তৃতীয় আসরে উল্লেখিত হয়েছে যে সওম ফরজ হওয়া প্রথমত দুটি পর্যায়ে বিভক্ত ছিল। এরপর সওমের বিধান স্থায়ীভাবে প্রতিষ্ঠিত হয়, আর সিয়াম পালনের ক্ষেত্রে মানুষের 10 প্রকারে বিভক্ত। প্রথম প্রকার ওইসব মানুষ যারা মুসলিম, বালেগ, প্রাপ্তবয়স্ক, সুস্থ, জ্ঞান সম্পন্ন, মুকিম, সামর্থ্যবান ও বাধামুক্ত। এ প্রকার মানুষের উপর রমাদানের সওম যথাযথভাবে আদায় করা ওয়াজিব। কোরআন ও সুন্নাহ এবং ইজমার দলিল সমূহ এর উপর প্রমাণ বহন করে। ইয়াকুলুল্লাহু সুবহানাহু ওয়া তাআলা শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুমহু। রমাদান মাস যাতে কোরআনে কারীম নাজিল করা হয়েছে মানুষের জন্য হেদায়েত স্বরূপ এবং হেদায়েতের সুস্পষ্ট নিদর্শনাবলী ও সত্য মিথ্যার পার্থক্যকারী রূপে। সুতরাং তোমাদের মধ্যে যে মাসটিতে উপস্থিত হবে সে যেন তাতে সিয়াম পালন করে। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা রাআইতুমুল হিলালা ফাসুমু। যখন তোমরা রমাদানের চাঁদ দেখবে তখন সিয়াম পালন করবে। আর পৃথিবীর সব মুসলিম রমাদানের সিয়াম ফরজ হওয়ার ব্যাপারে ইজমা বা ঐকমত্য পোষণ করেছেন। কাফিরের উপর সিয়াম ফরজ নয় এবং কাফিরের সিয়াম বিশুদ্ধও নয়, কারণ সে ইবাদত করার যোগ্য নয়। তাই যদি সে মাহে রমজানের মাঝখানে মুসলিম হয় তাহলে বিগত দিনগুলোর সিয়াম কাজা করা তার উপর আবশ্যক নয়, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যারা কুফরি করেছে তুমি তাদেরকে বলবে যদি তারা বিরত হয় তাহলে অতীতে যা হয়েছে তাদের জন্য তা ক্ষমা করা হবে। তবে যদি কাফির রমাদানের কোনো দিনের মধ্যভাগে মুসলিম হয় তাহলে ওই দিনের বাকি সময় সিয়াম পালন করা তার জন্য আবশ্যক, কারণ বিরত থাকার সময় পাওয়ার পর থেকে বিরত থাকার বিধান মানতে সে বাধ্য। দ্বিতীয় প্রকার নাবালেগ শিশু, তার উপর সিয়াম ফরজ হবে না যতক্ষণ না সে বালেগ হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রুফিআল কালামু আন সালাস, আনিন নাঈমি হাত্তা ইস্তাইকিযা ওয়া আনিস সাগীরি হাত্তা ইয়াকবুরা ওয়া আনিল মাজনুনি হাত্তা ইয়াকিলা আও ইউফিক। 3 ব্যক্তির জন্য কলমের লিখন বন্ধ তথা শরঈ বিধানের বাধ্যবাধকতার আওতা মুক্ত রাখা হয়েছে। ঘুমন্ত ব্যক্তি যতক্ষণ না জাগ্রত হবে, নাবালেগ যতক্ষণ না সে বালেগ হবে, পাগল যতক্ষণ না তার জ্ঞান ফিরে আসবে। কিন্তু সালফে সালেহিনদের অনুকরণ অভিভাবকগণ নিজ নিজ বালেগ সন্তানকে সিয়ামের চর্চা করাবে, যাতে করে বালেগ হওয়ার পরে, নাবালেগ অবস্থায় চর্চা করালে পরে
যাতে বালেক হওয়ার পরে ইবাদত সহজ হয়। কারণ সাহাবাই কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম তাদের ছোট ছোট নাবালেক সন্তানদেরকে রোজা রাখাতেন, মসজিদে নিয়ে যেতেন, তাদের জন্য তুলা, পশম ইত্যাদি খেলনা বানিয়ে দিতেন। খাবার না পেয়ে কাঁদলে তারা ওই ছোট সন্তানদের খেলনা দিতেন, ওরা খেলনা পেলে খেলতো এবং খাবারের কথা ভুলে যেত। আজকের দিনে অনেক অভিভাবককে এ বিষয়ে গাফেল এবং উদাসীন দেখতে পাওয়া যায়। তারা নাবালেক শিশু সন্তানদের সিয়াম পালনের নির্দেশ দেয় না, বরং আগ্রহ থাকা সত্ত্বেও তাদের প্রতি অনুচিত মায়া দেখিয়ে সিয়াম পালনে নিষেধ করেন। অথচ বাস্তবতা হলো ইসলামের মৌলিক নিদর্শনাবলী ও তার মূল্যবান শিক্ষার উপর প্রশিক্ষণ দেয়াই সন্তানের প্রতি প্রকৃত ভালোবাসার দাবি। সুতরাং যে অভিভাবক নাবালেক শিশু সন্তানদের সিয়াম পালন থেকে বিরত রাখে, নিষেধ করে অথবা এ ব্যাপারে শৈথিল্য প্রদর্শন করেন, তিনি তাদের জন্য জালেম হিসেবে বিবেচিত হবেন। বরং নিজের উপরেও যদি তারা সওম পালন শুরু করে দেওয়ার পর তিনি দেখতে পান যে সিয়াম পালনে তাদের ক্ষতি হয়ে যাবে, তখন তাদেরকে তা থেকে নিষেধ করার কোনো অসুবিধা নাই। কিন্তু উল্লেখ্য যে তিনটি বিষয়ের যে কোনো একটির মাধ্যমে পুরুষ সন্তানের বালেক তথা প্রাপ্তবয়স্ক হওয়া প্রমাণিত হবে। রাসূল আল্লাহ তাআলা বলেছেন, আর তোমাদের সন্ততি যখন প্রাপ্তবয়স্ক হয় তখন তারাও যেন অনুমতি প্রার্থনা করে, যেমনিভাবে অগ্রজরা অনুমতি প্রার্থনা করত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে প্রতিটি বালেগের জন্য জুমার দিন গোসল করা ওয়াজিব। 2, নাভির নিচের পশম গজানো। এ ব্যাপারে আতিয়া আল কুরাজি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যুদ্ধের দিন আমাদের বন্দী করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে উপস্থিত করা হয়েছিল। অতঃপর যাদের নাভির নিচে পশম গজিয়েছিল তাদের হত্যা করা হয়েছিল, যাদের পশম গজায়নি তাদের ছেড়ে দেয়া হয়েছিল। 15 বছর বয়সে উপনীত হওয়া। এ ব্যাপারে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন যে আমাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে উহুদ যুদ্ধের দিনে যুদ্ধের জন্য পেশ করা হলো। আমার বয়স তখন 14 বছর ছিল। তিনি তখন আমাকে নাবালেগ বলে যুদ্ধে যাওয়ার অনুমতি দেননি। ইমাম বাইহাকি ও ইমাম ইবনে হিব্বান সহিহ গ্রন্থে বিশুদ্ধ সনদে বর্ধিত আকারে বর্ণনা করেন। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, তিনি মনে করেননি যে আমি বালেগ তথা প্রাপ্তবয়স্ক হয়েছি। অতঃপর খন্দকের যুদ্ধের সময় আমাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যুদ্ধের জন্য পেশ করা হলো। তখন আমার বয়স 15 বছর। সে সময় তিনি আমাকে যুদ্ধের অনুমতি দিলেন। তাছাড়া বাইহাকি ও ইবনে হিব্বান এর সহিহ গ্রন্থে সহিহ সনদে আরও বলেছেন, তিনি মনে করলেন যে আমি বালেগ হয়েছি। নাফে রাহিমাহুল্লাহ বলেন, তারপর আমি উমর ইবনে আব্দুল আজিজ খলিফাতুল মুসলিমিনের কাছে গমন করে হাদিসটি বর্ণনা করলে তিনি বলেন, এটি হলো ছোট বড়র মধ্যে সীমারেখা। তারপর তিনি কর্মচারীদের উদ্দেশ্যে লিখলেন, যারাই 15 বছর বয়সে উপনীত হবে তাদের জন্য রাজকোষ থেকে ভাতা নির্ধারণ করা হবে। মেয়েরা বালেগা প্রাপ্তবয়স্ক হবে পুরুষদের বালেগ হওয়ার মতোই, তবে তাদের উপরোক্ত তিনটির সাথে চতুর্থ একটি আলামত রয়েছে, আর সেই চতুর্থটি হলো হায়েজ বা ঋতুবর্তী হওয়া। সুতরাং যখন মেয়েদের হায়েজ হয় তখন তার উপর শরীয়তের যাবতীয় বিধান পালন অবশ্যম্ভাবী হয়ে যায়, যদিও বয়স তার 10 বছর না হয়। যদি কেউ রমজান মাসে রমাদানের দিনে বেলায় বালেগা হয়, তাহলে যদি সেদিন সোম পালনরত অবস্থায় বালেগা হয় তাহলে সে তার সোম পূর্ণ করবে। আর যদি সেদিন সোম ভঙ্গকারী হিসেবে থাকে তবে দিনের বাকি সময় পানাহার থেকে বিরত থাকবে, কারণ সিয়াম পালন যাদের উপর ওয়াজিব সেই মুহূর্তে তাদের জন্য অন্তর্ভুক্ত হয়েছে সেই বিধানটি। তবে তাকে এদিনের সওম কাজা করতে হবে না, কারণ সওমের জন্য পানাহার ইত্যাদি থেকে বিরত থাকার সময় সুবহে সাদিক। যাদের উপর পানাহার ইত্যাদি থেকে বিরত থাকতে হবে সে তখন তাদের অন্তর্ভুক্ত ছিল না। তৃতীয় প্রকার পাগল তথা সুস্থ জ্ঞান শূন্য ব্যক্তি।
সুতরাং পাগল ও অচেতন এবং মাতালের উপর সিয়াম ফরজ নয়। যেমন পূর্বোক্ত হাদিস থেকে জানা গেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, 3 ব্যক্তির জন্য কলমের লিখন বন্ধ করা হয়েছে বা বন্ধ রাখা হয়েছে, শরঈ বিধানের বাধ্যবাধকতার আওতামুক্ত রাখা হয়েছে। ঘুমন্ত ব্যক্তি যতক্ষণ না জাগ্রত হবে, নাবালেগ ব্যক্তি যতক্ষণ না সে বালেগ হবে, পাগল যতক্ষণ না সে জ্ঞান ফিরে আসবে। পাগল যদি সিয়াম পালন করে তাহলে তা সহি হবে না, কারণ পাগলের কাছে এমন বিবেক নেই যা দ্বারা ইবাদত বুঝবে ও নিয়ম এবং নিয়ত বুঝবে। আর নিয়ত ছাড়া ইবাদত বিশুদ্ধ নয়, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইম মা নাওয়া। সকল আমল বা কাজের ফলাফল নিয়তের উপর নির্ভরশীল, আর প্রত্যেক মানুষের জন্য তাই রয়েছে যা সে নিয়ত করল। যদি কখনো পাগলামি করে আবার কখনো সুস্থ হয়, তাহলে পাগলামি অবস্থায় বাদে সুস্থ অবস্থায় সিয়াম পালন করা আবশ্যক। যদি দিনের মধ্যে ভাগে পাগল হয়ে যায় তাহলে তার সিয়াম বাতিল হবে না। যেমনিভাবে কেউ অসুস্থ বা কোনো কারণে জ্ঞান হারিয়ে ফেললো, তার সিয়াম ভঙ্গ বা বাতিল হয় না, কারণ সে সিয়ামের নিয়ত রয়েছে সুস্থ ও জ্ঞান থাকা অবস্থায়। বাতিল বলার সপক্ষে কোনো দলিল নেই, বিশেষ করে যখন এটা জানা যাবে যে তার পাগলামি সুনির্দিষ্ট কিছু সময় সংগঠিত হয়ে থাকে। সুতরাং তার সিয়াম বাতিল হবে না। তাই যেদিন পাগলামি করেছে ওই দিনের সিয়াম কাজা করাও আবশ্যক নয়। আর যদি পাগল রমাদান মাসের দিনের বেলায় সুস্থ হয় তাহলে সেদিনের বাকি অংশ তার জন্য সিয়াম পালন আবশ্যক, কারণ সে তখন তার উপর সিয়াম পালন করা ফরজ তাদের অন্তর্ভুক্ত হয়েছেন। তবে তার উপর এই সওমটি কাজা করা আবশ্যক নয়, যেমন শিশু বালেক হলে এবং কাফের মুসলিম হলে কাজা আবশ্যক হয় না। চতুর্থ প্রকার স্মৃতি হারানো এবং ভালো মন্দের তারতম্য বুধ শক্তি বয়োবৃদ্ধ ব্যক্তিত্ব। এ ধরনের ব্যক্তিদের উপর সিয়াম পালন কিংবা মিসকিন খাওয়ানো কোনোটাই আবশ্যক নয়, কারণ ভালো মন্দ নির্ণয় করার জ্ঞান না থাকার কারণে তিনি শরঈ মুকাল্লাফ অবস্থায় থাকেন না। এ ধরনের লোকদেরকে ভালো মন্দ পার্থক্য করতে পারে না এমন শিশুর মতোই গণ্য করা হবে। পঞ্চম প্রকার, সওম পালনে এমন ধারাবাহিক অক্ষম ব্যক্তি যার অক্ষমতা দূর হওয়ার সম্ভাবনা নেই, যেমন অতিশয় বয়োবৃদ্ধ ব্যক্তিত্ব বা এমন রোগী যার রোগ আরোগ্য হওয়ার সম্ভাবনা নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের আয়া দিয়ে একথাই বলেছেন যে ফাত্তাকুল্লাহা মাস্তাতা'তুম, যতক্ষণ বা যতটুক পারো তোমরা আল্লাহর তাকওয়া অবলম্বন করো। আল্লাহ রাব্বুল আলামিনের অপর জায়গায় তার বক্তব্য, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, আল্লাহ রাব্বুল আলামিন সাধ্যের বাইরে কাউকে দায়িত্ব চাপিয়ে দেন না। তবে ওই অক্ষম ব্যক্তির জন্য প্রতি সওমের বদলে রোজা রোজ একজন মিসকিনকে খাওয়ানো আবশ্যক, কারণ আল্লাহ তাআলা সওম ফরজ হওয়ার প্রাথমিক সময়ে খাবার খাওয়ানোকে সওম পালনের সমান বলে গণ্য করেছেন। যখন এতদুভয়ের যে কোনো একটি করার অনুমতি ছিল, সুতরাং সওম পালনে অক্ষম ব্যক্তির জন্য প্রত্যেক সওমের বদল হিসেবে খাবার খাওয়ানো সুনির্ধারিত হয়ে গেল, কারণ খাবার খাওয়ানো সওম পালনের বিকল্প। আর খাবার খাওয়ানোর এ ব্যাপারে দুটির যে কোনো একটি গ্রহণ করার সুযোগ তার রয়েছে। প্রত্যেক মিসকিনকে আলাদাভাবে খাদ্য ভাগ করে দেওয়া, প্রত্যেকের জন্য এক মুদ উন্নত গম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এর 4 ভাগের 1 ভাগ, আর 1 মুদ এর পরিমাণ হচ্ছে আধা কিলো 10 গ্রাম ভালো গম। আবার খাবারের আয়োজন চূড়ান্ত করে সব মিসকিনকে দাওয়াত দিয়ে নির্ধারিত দিনের হিসাব অনুযায়ী খাওয়ানো যেতে পারে। বয়স্ক বৃদ্ধ লোক যখন সিয়াম পালন অক্ষম হবেন তখন তিনি আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর পদাঙ্ক অনুসরণ করবেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়স্ক হওয়ার পর 1 বছর কিংবা 2 বছর প্রত্যেক দিন একজন মিসকিনকে রুটি ও মাংস খাওয়াতেন এবং সওম ভাঙতেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বৃদ্ধ পুরুষ বৃদ্ধ নারীর ব্যাপারে বলেছেন, তারা যদি সওম পালনে অক্ষম হয় তাহলে প্রতি সওমের স্থলে একজন মিসকিনকে খাওয়াবে। আমার ভাইরা, শরীয়ত মহান আল্লাহর পক্ষ থেকে হিকমত ও রহমত স্বরূপ, আল্লাহ এর দ্বারা বান্দাদের প্রতি অনুগ্রহ করেন, কারণ এ শরীয়তের মূল ভিত্তি হচ্ছে সহজতা, প্রজ্ঞা, সুচারুরূপে প্রজ্ঞার উপর জীবনযাপন করা। আল্লাহ তাআলা প্রত্যেক ব্যক্তির অবস্থা অনুযায়ী সিয়াম ফরজ করেছেন যাতে প্রত্যেকে নিজ নিজ কার্য আঞ্জাম দিতে
দিতে পারে, সক্ষম হয়। সুতরাং হে মুমিনগণ, আপনারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করুন। মূল্যবান দিনের ও আপনাদের হেদায়েতের মাধ্যমে যে অফুরন্ত নিয়ামত আপনাদেরকে দিয়েছেন তার জন্য। কারণ পৃথিবীতে বহু মানুষ পথভ্রষ্ট, পথহারা হয়ে গিয়েছে। আল্লাহর নিকট আপনারা প্রার্থনা করুন যাতে তিনি আমাদেরকে আমৃত্য দিনের উপর অটল অবিচল রাখেন। হে আল্লাহ, আমরা আপনার কাছে প্রার্থনা করি, কারণ আপনি আল্লাহ, আপনি ব্যতীত কোনো সত্য ইলাহ নেই। আপনি এক অদ্বিতীয় অমুখাপেক্ষী, যার কোনো সন্তান নেই, যিনি কারো সন্তান নন এবং কেউ তার সমকক্ষ নন। হে মহিমান্বিত, সম্মানিত, অনুগ্রহ প্রদর্শনকারী, হে আসমান জমিনের মালিক, হে চিরঞ্জীব, হে অবিনশ্বর, আমরা আপনার কাছেই চাই আপনি আমাদেরকে সেটার তৌফিক দান করুন যা আপনি পছন্দ করেন, এবং যাতে আপনি সন্তুষ্ট, আর আমাদের অন্তর্ভুক্ত করুন তাদের মধ্যে যারা আপনাকে রব হিসেবে গ্রহণ করেছে। আপনার কাছে আরও প্রার্থনা করি আপনি আমাদেরকে আমৃত্যু এর উপর স্থির অবিচল রাখুন, আর আপনি আমাদের জীবনের সমুদয় পাপরাশি ক্ষমা করে দিন। আজ এ পর্যন্তই, পরবর্তী আসরে আমাদের সঙ্গে থাকবেন এ প্রত্যাশায় শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।